ছিল আমার নববর্ষের দিনের ভিডিও। দিনটি অবশ্যই তোমরা সুন্দর করে কাটিয়েছো, আমিও অনেক সুন্দর করে কাটিয়েছি। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব মিলিয়ে খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি। হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। সব মিলিয়ে সুন্দরই দিনটা কাটিয়েছি। কেননা গুরুজনরা বলে বছরের প্রথম যে দিনটা, ওই দিন যদি ভালোভাবে কাটানো যায় তাহলে নাকি সারা বছরই ভালো যায়। জানি না এই কথাটা কতটা সত্য, তবে আমি বিশ্বাস করি মানুষের কর্ম যতটা সুন্দর হবে তার জীবনও ততটা সুন্দর করে সে গুছিয়ে রাখতে পারবে। আর আমার বাসায় ভয়েস দেওয়া যায় না, যে কারণে আমি বড় ভিডিও ছাড়তে মন চাইলেও ছাড়তে পারি না, কেননা অনেক শব্দ হয়। আর বাবুরাও তাড়াতাড়ি ঘুমায় না যে রাত্রেবেলায় এডিট করে ভয়েস দিব, তো এই জন্য হয়ে ওঠে না। তবে আমার বড় ভিডিও বানাইতে বেশ ভালোই লাগে, মানে আনন্দ লাগে আর কি আপনাদের সাথে শেয়ার করতে। আমার মতো আপনাদেরও হয়তো বা ভালো লাগে, বিভিন্ন কারণে আর কি হয়ে ওঠে না। যাই হোক, ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখবেন, খুশি হব। আর এখানে সর্ষে ইলিশ আর কি ভাপা করব, তাই ইলিশটাকে সুন্দর করে ভেজে এই যে দিয়ে দিচ্ছি টিফিন কারির বাটির ভিতর। আগে একটা সর্ষার আর কি পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। এখন আমি চিকেন কষা রান্না করতেছি। তো চিকেনটাকে যে সুন্দর করে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিছি। তো এদিকে রান্নাটা হয়ে গেল, এদিকে আমার এই রান্নাটাও হয়ে গেল। দুইটা রান্না করেই আমি ঝটপট করে রান্না করে খেতে বসে গেছিলাম। তো ভিডিও এডিট করে আর কি ছাড়া হয়নি নববর্ষের সময়, মানে প্রথম দিন। কি আর করার, সময় পাইনি, তাই আজই ছাড়লাম আপনাদের সামনে। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর ভয়েস দেওয়ার আসলে সত্যি প্যারা খুব, কেননা বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে দেখেন গলা খুশখুশি উঠে যায়, মানে বেকায়দাও খারাপ অবস্থা হয়ে যায়। আর এখানে বাবুর জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর এই যে আমার রান্না কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এইদিকে আমার মা চুষি পিঠা বানাচ্ছিল। চুষি পিঠা কিন্তু খাইতে ভীষণ মজা, দেশি গরুর দুধ দিয়ে আর কি রান্না হবে। তো মা আপনার পিঠাগুলো তৈরি করতেছিল। তো এই যে ডিম নিয়ে আসছে, এটা হয়তো বা শীতকালের ভিডিও ছিল, তবে বিভিন্ন কারণে ছাড়া হয়নি। হয়তো বা আমার মনে নেই, আমি ভুলে গেছি, কেননা বিভিন্ন ব্যস্ততায় আসলে অনলাইনে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। নিজের পরিবারে কাজ করা ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা হয়ে যায়। কি আর করার, এইভাবে একটু করে ভিডিও করে রাখি। অনেক আগের ভিডিও আমার গ্যালারিতে আছে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি আর করব, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমি কিন্তু ডিম এইভাবেই সংরক্ষণ করে রাখি, তো ফ্রিজে রাখি, কেননা বাইরে অনেক দিন পর্যন্ত থাকলে দেখা যায় নষ্ট হয়ে গেল। আর এইভাবে রাখলে বেশ ভালো থাকে। আবার বেশি শীত পড়লে দেখা যায় কি ফ্রিজে রাখা লাগে না। তো শীতকালে বেশিরভাগই রাখি না ফ্রিজে, বাইরেই থাকে। তো এখানে ডিমগুলো যে আমি রাখতেছি এক পাশে। আর এইভাবে থাকলে সমস্যা হয় না, কেননা আমার বাবুরা অতটাও দুষ্টামি করে না যে ডিমগুলো নিয়ে ফেলে দিবে, এই ভয়টা আর কি নাই। তারা সুন্দর করে গুছিয়ে রাখে, বেশ ভালো লাগে, তাদের কাছ থেকেও কিছু শেখা যায়। যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।